জামাত ইসলামী ক্ষমতায় আসলে কত ভালো হতো, এখন সবাই আক্ষেপ করছে। আমি এরকম অনেক ভোটার পেয়েছি যারা ধানের শীষে ভোট দিয়েছেন, এখন আক্ষেপ করছে, ইস কি যে ভুল করলাম, যদি দাঁড়িপাল্লায় ভোটটা দিতাম, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতো তাহলে যে কত ভালো হতো আমার, আপনার, দেশের, পুরো জাতির। আর এখন বিএনপি ক্ষমতায় এসেছে, এখন ঠেলা বুঝুন, মজা বুঝুন। দর্শক, বিএনপি কি ঘটিয়েছে দেখেন। প্রত্যেকটা মানুষ রেসপেক্টিভ অফ ধানের শীষের ভোটার আর হিন্দু, মুসলিম আর দাঁড়িপাল্লার ভোটার সবাই টের পাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। প্রত্যেকের জীবনের সকল স্তরে নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশে এখন সবচেয়ে গরম, এই গরমের মধ্যে আপনারা বিদ্যুৎ পাচ্ছেন না, মজা না? এখন বুঝবেন যে জামাত থাকলে যে এই লোডশেডিং হতো না, এটা কিভাবে, এটা আমি বুঝাবো কিভাবে। এরপরে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, যে এলপিজি গ্যাসের দাম কতটা মারাত্মক ভাবে বেড়েছে। 18 দিনের ব্যবধানে এত বাড়া, হাসিনার আমলে, এরশাদের আমলে কোনো দিন এত স্বল্প সময়ের মধ্যে এত বৃদ্ধি কখনো হয়নি। আপনি চিন্তা করেছেন, যেই গ্যাস একসময় 840 টাকা, 900 টাকা, 720 টাকায় কেনা হতো, ওইটা একটা পর্যায়ে এখন এসেছে, বেশি আগের কথা না, একটা সময় তো 240 টাকাও ছিল। সেই গ্যাস এখন 2500 টাকাও আপনি পাবেন না, সরকারি দাম যাই হোক। এবং জ্বালানি তেলের দাম বাড়া মানে সব জায়গায় দাম বাড়তে শুরু করেছে। একটু শান্তিতে লঞ্চে যেতেন কম ভাড়ায়, বাসে ঝুলতে ঝুলতে অল্প ভাড়া দিয়ে অফিসে যেতেন, না সেই যুগ শেষ। আপনার ইনকাম চারানাও বাড়েনি, কিন্তু বাস ভাড়া, লঞ্চ ভাড়া থেকে শুরু করে সবকিছুর, সবজি, মাছ, মাংস, সবকিছুর দাম এখন বাড়ছে। এখন মজা বুঝেন দর্শক, পণ্য পরিবহন ও যাতায়াত খরচ বাড়ছে, সবকিছুর ভাড়া বাড়ানো হচ্ছে, বিদ্যুতের দাম থেকে শুরু করে মারাত্মক। এর মানে আপনি যদি আগে মাসে আপনার খরচ লাগতো 10,000 টাকা, এখন আপনার খরচ লাগবে কমপক্ষে 15,000 টাকা। কিন্তু আপনার ইনকাম যদি আগে 20,000 টাকা হয়, এখন সেই 20,000 টাকাই। ইনকাম 1 টাকাও বাড়েনি এবং বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু খরচ প্রায় 50% বেড়ে যাচ্ছে। তাহলে বুঝেন এতে কি মানুষের জীবন চলে? কি যে অবস্থা হবে আল্লাহ নোস। এবার আসেন যে জামাত ক্ষমতায় আসলে কি এই ভাড়া বাড়া, বিদ্যুৎ ভাড়া, বিদ্যুৎ বিল, লঞ্চ, বাস থেকে শুরু করে সবকিছুর দাম, সবকিছুর ভাড়া কি বাড়তো না? না, বাড়তো না। কিভাবে দেখেন, বিএনপি ক্ষমতায় এসেছে আমেরিকার হাত ধরে, মার্কিন ডিপ স্টেট ক্ষমতায় এনে দিয়েছে ভারত, আমেরিকা, টেক্সাস। আর জামাতের সাথে লাইন ছিল চীনের। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সাথে জামাতের আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু জামাতের মূল অ্যালাইনমেন্টটা ছিল চীনের। বাংলাদেশের ক্ষমতার রেইজে মূলত চীন হেরে গিয়েছে। চীন বা চীনপন্থীরা কিন্তু কোনো সমস্যা নেই, রাশিয়া থেকে আপনি অনেক কম দামে অনেক এলপিজি আমদানি করতে পারেন, কিন্তু এখন আমেরিকার অনুমতি ছাড়া পারবেন না। তো জামাত ক্ষমতা আসলে চীন এবং রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস যা লাগে আনতে পারত, কোনো সমস্যাই হতো না, কোনো হরমুজ প্রণালীতে আটকা কিচ্ছু হতো না। তাহলে তো দাম বাড়তো না। আর জামাতের লোকজন তো সিন্ডিকেট করে না, জামাতের লোকজন তো তেল পাচার করে না, জামাতের লোকজন তো চুরি করে না, তারা তো মজুদদারি করে না, বরং মজুদদারি 12টা বাজিয়ে দিত। তাহলে জামাত ক্ষমতা আসলে কোনো কিছুর দাম বাড়তো না, যৌক্তিক কারণেও বাড়তো না, আর ব্যর্থতার কারণে যে বাড়া সেটাও হতো না। দর্শক, এখন সবাই 10,000 টাকা দিয়ে আগে চলতেন, এখন 15,000 টাকা দিয়ে চলেন। ধানের শেষে ভোট দিয়েছেন, এখন মজা বুঝুন। সামনে আরো বুঝবেন কত ধানে কত চাল, জীবন কতটা কঠিন। আমেরিকা কার্যত পরাজিত হয়েছে। তা আমেরিকার পরাজয়ের ফলে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ আর আমেরিকা পরাজিত হলে, সুপার পাওয়ার যখন পরাজিত হয়, তখন তাদের অধীনস্থ যে ছোট ছোট দেশ থাকে তাদের উপর নির্যাতন করে, এটা পৃথিবীর ইতিহাস বলে। তাদের উপর অনেক কিছু চাপিয়ে দেয়। নির্বাচনের 3 দিন আগে তারেক রহমান আর ইউনুস মিলে গোপন চুক্তি করেছে আমেরিকার সাথে। এখন মজা বুঝবেন ওই চুক্তির ফল কি। এখন রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে পারবেন না। আমেরিকা অবস্থা এখন খারাপ। এখন আমেরিকা বলবে আমাদের কাছ থেকে তুলা কেন, আমাদের কাছ থেকে এই কেন সেই কেন, কারণ তাদের অবস্থা খারাপ, তারা হিমশিম খাচ্ছে। এখন বাংলাদেশের মতো দেশকে বিভিন্ন কিছু কিনতে সেই গোপন চুক্তি মানতে বাধ্য করবে, আর বাংলাদেশের এদিকে জয় বাংলা হয়ে যাবে, তমাশা হয়ে যাবে। বুঝতে পারছেন কেন বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ দিকে যাচ্ছে?
কারণ আমেরিকার সাথে গোপন চুক্তির ফলে অনেক কিছুতেই বাধ্য করবে। মির্জা ফখরুল চীন দৌড়ে গেছেন, কিন্তু লাভ হবে না, এত সোজা না। আপনারা ইন্ডিয়া এবং আমেরিকার সমস্ত স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ করেছেন, সেখানে চীন সেখানে বাংলাদেশকে জাগিয়ে ধরবে কেন? বিএনপি ক্ষমতায় আসায় এটা আসলে কপাল খারাপ। আসলে বিএনপির কপাল, মিসফরচুন নেভার কামস অ্যালোন, সব দিক থেকে কপাল খারাপ। বাংলাদেশে এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে এমনিতেই অপরাধ প্রবণ একটা মাস বা কাল, এখানে মারামারি হয়, এমনিতে প্রকৃতিও খুব রুক্ষ থাকে, গরম, এর চাইতে গরম আর কখনো হয় না, এবং বিদ্যুৎ যায় প্রচুর, এবং এই সময়ে বিভিন্ন ফসল টসলেরও আধিক্য কম থাকে। তো সব মিলে শীতকালে যেরকম অনেক সবজি টবজি থাকে, নানান কিছু একটা আরাম থাকে, তো এই মাসটা খুব খারাপ। তার মধ্যে আবার আমেরিকান যুদ্ধ, মজা না? আমেরিকার পরাজয়, আমেরিকা এমন নাকানি জীবনী খেয়েছে দেখেন না। এখন পাকিস্তান এসে তারা বসে আছে, আর ইরান সারা দিচ্ছে না। ইরানের হাতে যে মহা অস্ত্র আছে, প্রকৃতিক অস্ত্র, আল্লাহর অস্ত্র, কি সেটা? যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ওটা পারে একদম অশান্ত করে রাখতে পারে। হরমুজ প্রণালী ইরানের বাধা অতিক্রম করে যে যাইতে যাবে একদম খেয়ে দিতে পারবে। এরপরে বাবাল মানদেব চাইলে ওটা বন্ধ করে দিতে পারবে, ইরানের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পারস্য উপসাগর, মানে পৃথিবীর ব্যবসা বাণিজ্যের 60% বন্ধ করে দিতে পারবে। এর মানে ধ্বংস হয়ে যাবে যদি ইরান না যেতে, ইরান চাইলে। বুঝতে পারছেন ইরান কোন মাল? আবার ট্রাম্পের কপাল খারাপ, ট্রাম্প ন্যাটোকে অনুরোধ করেছে যে আসেন সবাই মিলে ইরানকে সাইজ করি, কিন্তু ন্যাটো বলে যে না, এখন ন্যাটো থেকে বের হয়ে যাবে। আরো ব্রিটেনকে বলেছে, কেউ সাড়া দেয়নি। তবে ইরান নিশ্চিত পরাজয়, এখন যা পরাজয় ঢাকার জন্য একটা চুক্তি টুক্তি, তো সে আমেরিকা নিশ্চিত পরাজয়। তো এই পরিস্থিতিতে সামনে বিএনপি আরো ভয়াবহ পরিস্থিতিতে পড়বে, কারণ আমেরিকার সাথে নির্বাচনের 3 দিন আগে গোপন চুক্তি হয়েছে। চুক্তি করেছে কারা? ইউনুস সরকার, বিএনপি মিলে। কারণ ইউনুস সরকারের ওই সময়ের উপদেষ্টা এবং বর্তমানে বিএনপির মন্ত্রী, যিনি আমেরিকার দালাল এবং বিএনপির দালাল, যিনি এই সমস্ত ঘেটু এবং 2 নম্বর ইলেকশনের মূলতা, ডক্টর খলিল রহমান, তিনি বলেছেন যে তারেক রহমান জানতেন, আর ডাক্তার শফিকুর রহমান অস্বীকার করেছেন না, আমি জানতাম না। তাহলে তারেক ইউনুস মিলে যে গোপন চুক্তি করেছে, সেই গোপন চুক্তির ফল আমেরিকার এই পতনের মুহূর্তে এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার এই মুহূর্তে বুঝবে। আমেরিকা এরকম পরাজয় হলে তারপরে আমেরিকা নিজেরাই মন্দার শিকার হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখেছে না, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হয়েছিল, আমেরিকা এরকম ইকোনমিক ক্রাইসিস অনেকবার হয়েছে। তো এবার সামনে হবে, তখন বাংলাদেশকে ওই চুক্তির ধোয়া তুলে নানান কিছু করতে বাধ্য করবে। তখন চীনের কাছে গেলে, রাশিয়ার কাছে গেলেও তারা কিছু দিবে না। আর ডলার ভিত্তিক যে অর্থনীতি, যা ইচ্ছা তা ইচ্ছা মতো ডলার ছাপাতে পারে, কোনো গোল্ড স্ট্যান্ডার্ড বা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় না, সেগুলোও মারা খাবে। তো দর্শক, এখন আপনারা বুঝবেন যে জামাত ক্ষমতা আসলে তো এই আমেরিকার কি অবস্থা, কি এর মধ্যে আমরা পড়তাম না। আমরা চীন রাশিয়া ব্লকে থাকতাম, ওদের সাথে ভালো সম্পর্ক থাকতো, ইন্ডিয়ার সাথে একটা ব্যালেন্স সম্পর্ক থাকতো, কারো কাছে আমরা ধরা থাকতাম না। আর জামাত দুর্নীতি, এর মজুদারিতে এগুলো প্রশ্রয় দিত না। এখন এগুলো যারা বোঝে তারা আক্ষেপ করছে যে জামাতকে ক্ষমতা না এনে কতটা ভুল করলাম। যদিও জনগণ ভোট দিয়েছে, তারপর অনেক মানুষই ভোট দেয় নাই, নির্বাচনে কারচুপি হয়েছে, তারপরও বেশিরভাগ মানুষ হয়তো বিএনপিকেই ভোট দিয়েছে। এখন মজা বুঝুন